হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার সলিউশন। আজকের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি বা কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা অ্যাডজেক্টিভ ও ভার্বের দোষ, গুণ, অবস্থা ইত্যাদির প্রকাশ ঘটে তাকে অ্যাডভার্ব বলে। যেমন ভেরি, স্লোলি, বিউটিফুলি, ফাস্ট ইত্যাদি। এই যে শব্দগুলো আছে এইগুলো কখনো কখনো অ্যাডজেক্টিভ, আবার কখনো কখনো ভার্বের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে। তো এই অ্যাডভার্বগুলি বাক্যে কিভাবে ব্যবহার হয় সেগুলো আমরা পরে দেখে নেব। তো প্রথমে আমরা দেখে নেব ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের শ্রেণী বিভাগ। অ্যাডভার্বকে সাধারণত কটি ভাগে ভাগ করা হয়, কি কি, এবং প্রত্যেকটি ভাগের আমরা এক্সাম্পল দেখব, এবং বাক্যের মধ্যে আমরা কিভাবে অ্যাডভার্বকে চিনব সেটাও এই ক্লাসে আমরা ক্লিয়ার করব। অ্যাডভার্বকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়। ফার্স্ট হলো সিম্পল অ্যাডভার্ব, সেকেন্ড হলো রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব, এবং থার্ড হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই যে তিনটি অ্যাডভার্ব আছে, এই তিনটি অ্যাডভার্বের মধ্যে আমরা প্রথমে সিম্পল অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। তো সিম্পল অ্যাডভার্ব কাকে বলে? যে অ্যাডভার্ব সাধারণভাবে কোনো বাক্যের অবস্থার বর্ণনা দেয় তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। যেমন ওয়েন, ওয়্যার, ওয়াই, নাও, রিসেন্টলি, এই প্রত্যেকটি ওয়ার্ড হলো সিম্পল অ্যাডভার্ব। এছাড়া আরও বহু সিম্পল অ্যাডভার্ব আছে। এখানে সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এই তিনটি অ্যাডভার্বের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সিম্পল অ্যাডভার্ব। বিভিন্ন বোর্ড এক্সামে আমাদের এই সিম্পল অ্যাডভার্ব থেকে কোশ্চেন হয়। আমরা প্রথমে দেখে নেব সিম্পল অ্যাডভার্বকে কয় ভাগে ভাগ করা হয়, কি কি, এবং তার এক্সাম্পলগুলো। এই সিম্পল অ্যাডভার্বকে 8টি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 অ্যাডভার্ব অফ টাইম, নাম্বার 2 অ্যাডভার্ব অফ প্লেস, নাম্বার 3 অ্যাডভার্ব অফ নাম্বার অর ফ্রিকোয়েন্সি, নাম্বার 4 অ্যাডভার্ব অফ ম্যানার, নাম্বার 5 অ্যাডভার্ব অফ কোয়ালিটি অর ডিগ্রি, নাম্বার 6 অ্যাডভার্ব অফ রিজন, নাম্বার 7 অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন, নাম্বার 8 অ্যাডভার্ব অফ অর্ডার। এই যে 8টি ভাগ আছে, প্রত্যেকটি ভাগ আমরা এখন দেখে নেব। প্রথমে আলোচনা করব অ্যাডভার্ব অফ টাইম। যে অ্যাডভার্ব বাক্যে কোনো কাজ সম্পাদনের সময়কে সূচিত করে, অর্থাৎ বাক্যের মধ্যে একটা সময় উল্লেখ থাকবে, তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। যেমন টুডে, টুমরো, নাও, দেন, ওফেন ইত্যাদি। এই ওয়ার্ডগুলো হলো অ্যাডভার্ব অফ টাইম। এগুলো বাক্যে কিভাবে ব্যবহার হয়? যেমন টুডে দে উইল কাম হিয়ার, আজকে তারা এখানে আসবে। এই যে টুডে যে শব্দটি আছে, এটা সময় বোঝাচ্ছে, তারা কখন আসবে, আজকের। এই টুডে ওয়ার্ডটি হলো অ্যাডভার্ব অফ টাইম। তো এভাবে আরও বলা যায় আই উইল গো টু কলকাতা টুমরো, আমি আগামীকাল কলকাতায় যাব। তো এই টুমরো শব্দটি হলো অ্যাডভার্ব অফ টাইম। তাহলে অ্যাডভার্ব অফ টাইম হলো বাক্যের মধ্যে যে ওয়ার্ড দ্বারা একটা সময়কে নির্দেশ করছে, সেই ওয়ার্ডটিকে আমরা বলবো অ্যাডভার্ব অফ টাইম। এখন 2 নম্বর পয়েন্টটি হলো অ্যাডভার্ব অফ প্লেস। যে অ্যাডভার্ব বাক্যে কোনো কাজ সম্পাদনের স্থান নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। যেমন হিয়ার, দেয়ার, ইনসাইড, আউটসাইড, নিয়ার, ফার, অর্থাৎ এই সমস্ত ওয়ার্ড দ্বারা বাক্যের মধ্যে স্থানকে নির্দেশ করবে। যেমন হি কামস হিয়ার, সে এখানে আসে। এই যে হিয়ার শব্দটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ এই হিয়ার শব্দ দ্বারা একটা স্থানকে নির্দেশ করছে। ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে আউটসাইড, বৃষ্টিটা কোথায় হচ্ছে? বাইরে। এই আউটসাইড ওয়ার্ডটি দ্বারা অ্যাডভার্ব অফ প্লেসকে নির্দেশ করছে। তো বাক্যের মধ্যে হিয়ার, দেয়ার, ইনসাইড, আউটসাইড, নিয়ার, ফার এই ধরনের আরও যদি শব্দ থাকে তাহলে সেটাকে আমরা ধরে নেব অ্যাডভার্ব অফ প্লেস। 3 নম্বর পয়েন্টটি হলো অ্যাডভার্ব অফ নাম্বার অর ফ্রিকোয়েন্সি। যে অ্যাডভার্ব বাক্যে কোনো কাজ কতবার হচ্ছে, অর্থাৎ কাজের সংখ্যাকে বোঝায়, তাকে অ্যাডভার্ব অফ নাম্বার অর ফ্রিকোয়েন্সি বলে। যেমন এভরিডে, অফেন, ওয়ান্স, টোয়াইস, নেভার ইত্যাদি। এই ধরনের শব্দগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই অ্যাডভার্বগুলি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নামে বেশি পরিচিত। তো সেন্টেন্সের মধ্য থেকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে কিভাবে খুঁজব? দে গোজ টু স্কুল এভরিডে, তারা প্রতিদিন স্কুলে যায়, তাদের কাজটা প্রতিদিন ঘটছে। এই যে এভরিডে, এই ওয়ার্ডটি হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আই নেভার ওয়েন্ট দেয়ার, আমি কখনো সেখানে যাইনি। এই যে নেভার শব্দটা দ্বারা অ্যাডভার্ব অফ নাম্বার অর ফ্রিকোয়েন্সিকে বোঝাচ্ছে। তো এই নেভার শব্দটি হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখন 4 নম্বর পয়েন্টটি হলো অ্যাডভার্ব অফ ম্যানার। যে অ্যাডভার্ব বাক্যে কোনো কাজ কিভাবে হচ্ছে বা কাজের ধরনকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। যেমন ফাস্ট, স্লোলি, সাডেনলি, সিম্পলি, ব্যাডলি ইত্যাদি। এই ধরনের শব্দ থাকলে বাক্যের মধ্যে এগুলোকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার ধরব। যেমন দ্য ম্যান ড্রজ ওয়েল, লোকটি ভালো আঁকে। এই যে ওয়েল, তার আঁকার ধরনটা কেমন? ভালো। এই যে ওয়েল শব্দটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি, বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটছে। তার হাঁটার ধরনটা কেমন? এই স্লোলি, কাজের ধরন হলো স্লোলি। এই স্লোলি শব্দটি হলো অ্যাডভার্ব অফ ম্যানার।
এরপর 5 নাম্বার পয়েন্টটি হলো অ্যাডভার্ব অফ কোয়ালিটি অর ডিগ্রি। যে অ্যাডভার্ব বাক্যে কোনো কাজ বা বস্তুর পরিমাণ নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ কোয়ালিটি অর ডিগ্রি বলে। যেমন লিটল, কোয়াইট, এনাফ, পার্টলি, এভরি, গ্রেটলি, অলমোস্ট, কমপ্লিটলি ইত্যাদি। বাক্যের মধ্যে এই ধরনের শব্দ থাকলে সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি। যেমন আই এম কোয়াইট বিজি রাইট নাও। এই যে কোয়াইট শব্দটি দ্বারা বিজি শব্দটির পরিমাণকে নির্দেশ করছে, এই কোয়াইট শব্দটি হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। অথবা বলতে পারি অ্যাডভার্ব অফ কোয়ালিটি। আই অলমোস্ট ফরগট মাই কিজ। এখানে যে অলমোস্ট, এই অলমোস্ট শব্দটি হলো এই যে ভার্ব ফরগটের পরিমাণকে নির্দেশ করছে। আমি ভুলে গিয়েছিলাম, অলমোস্ট প্রায় সম্পূর্ণ। এই যে অলমোস্ট শব্দটি হলো অ্যাডভার্ব অফ কোয়ালিটি। এরপরে 6 নম্বর পয়েন্টটি হলো অ্যাডভার্ব অফ রিজন অর কজ অর এফেক্ট। এই অ্যাডভার্বটি অ্যাডভার্ব অফ রিজন নামে বেশি পরিচিত। যে অ্যাডভার্ব বাক্যে কোনো কাজের কারণ বা ফল নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ রিজন অর কজ অর এফেক্ট বলে। অ্যাডভার্ব অফ রিজন কোনগুলো? ওয়াই, সো দ্যাট, হেন্স ইত্যাদি। এই শব্দগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। যেমন আই সিং বিকজ আই লাইক সিঙ্গিং। আমি গান করি কারণ আমি গান করতে পছন্দ করি। এই বিকজ শব্দটি দ্বারা কাজের কারণকে বোঝাচ্ছে, সেই জন্য বিকজ শব্দটি হলো অ্যাডভার্ব অফ রিজন। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি, তাহলে আমরা বাঁচার জন্য খাই। এই যে সো দ্যাট, আমরা খাই কেন? বাঁচার জন্য, এটাও একটা কারণ বোঝাচ্ছে, সেই জন্য সো দ্যাট শব্দটি হলো অ্যাডভার্ব অফ রিজন। এরপরে 7 নম্বর পয়েন্টটি হলো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। যে অ্যাডভার্ব বাক্যে কোনো কাজ হ্যাঁ বাচক বা না বাচক অর্থাৎ নিশ্চয়তা প্রকাশ করে তাকে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন বলে। যেমন ইয়েস, নো, নেভার, ট্রুলি, ডেফিনেটলি, ইনডিড ইত্যাদি। এগুলো হলো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। এগুলো সেন্টেন্সে আমরা কিভাবে ইউজ করব? আই হ্যাভ নেভার বিন টু ইউরোপ। আমি ইউরোপে কখনো যাইনি। এই যে নেভার মানে কখনো না, এর মধ্যে নেগেশন অর্থাৎ নাবাচক অর্থ বিরাজ করছে, সেই জন্য এই নেভার শব্দটি হলো অ্যাডভার্ব অফ নেগেশন। ইয়েস আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট টুডে। হ্যাঁ, আজ আমি মার্কেটে যাচ্ছি। এই যে ইয়েস শব্দটি দ্বারা একটা অ্যাফার্মেশন অর্থাৎ হ্যাঁ বাচক অর্থ প্রকাশ করছে, এই ইয়েসটা হলো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। উই উইল ডেফিনেটলি গো টু দ্য বিচ নেক্সট উইক। পরের সপ্তাহে আমরা অবশ্যই বিচে যাচ্ছি। এই যে ডেফিনেটলি শব্দটি দ্বারা একটা নিশ্চয়তাকে বোঝাচ্ছে, সেই জন্য আমরা ডেফিনেটলিকে বলবো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাডভার্ব অফ অর্ডার। যে অ্যাডভার্ব বাক্যে কোনো কাজের পর্যায়ক্রম সূচিত করে তাকে অ্যাডভার্ব অফ অর্ডার বলে। যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, ঠিক এভাবে আমরা বলতে পারি। এই সমস্ত ওয়ার্ডগুলো হলো অ্যাডভার্ব অফ অর্ডার। তো এই শব্দগুলো বাক্যের মধ্যে যেভাবে ব্যবহার হয়, ফার্স্ট উই নিড টু গ্যাদার দ্য ইনগ্রিডিয়েন্টস। প্রথমে আমাদের উপাদানগুলো জড়ো করা দরকার। অ্যান্ড দেন উই ক্যান স্টার্ট কুকিং। এবং তারপরে আমরা রান্না শুরু করতে পারি। এই যে ফার্স্ট শব্দটি ব্যবহার করা হয়েছে, এই ফার্স্ট শব্দটি দ্বারা কার্যের পর্যায়ক্রমকে সূচিত করছে। এই ফার্স্ট শব্দটি হলো অ্যাডভার্ব অফ অর্ডার। তো বন্ধুরা, ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।